তদ্রূপ বৈষ্ণবগণ তখনই সন্তুষ্ট হবেন যখন তুমি নিজেকে বৈষ্ণব জনে দিয়ে দিতে পারবে, বৈষ্ণবের আদর্শগুলো জীবনে ধারণ করতে পারবে। আমার গুরু মাঝে কাছে আমার গুরু ভাই ভক্তিগুলো তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তিদয় বনু মহারাজ, মঙ্গল মহারাজ, ভক্তি বিজ্ঞান ভারতী মহারাজ আসলেন। তা না এসে গুরু মহারাজ 1000 টাকা প্রণামী দিয়ে দিতেন। হ্যাঁ, গুরু মহারাজ সে দেখা হলো, তারা প্রথমে গুরু মহারাজ 1000 টাকা প্রণামী দিল। গুরু মহারাজ সন্তুষ্ট হতে বলো, হ্যাঁ তোমরা সন্তুষ্ট হতে। ওই 1000 টাকা, 2100 টাকা, 21,000 টাকা ও লোকের দেওয়ার কোনো মূল্যই নেই, ওটা কোনো মূল্য নেই। তোরা নিজেকে দিয়ে দিল, দিয়ে কি করলো? 2100 টাকা দেয় না, 21,000 টাকা দেয় না, নিজেকে দিয়ে দিল। সম্পূর্ণ জীবন গুরু মহারাজ সহযোগী হয়ে আর তারা বৈষ্ণব সমাজে বৈষ্ণব আচার্য হয়ে সেই মঙ্গল মহারাজ, সেই তীর্থ মহারাজ, সেই ভারতী মহারাজ গুরু মহারাজের সঙ্গে এক একটা 2-2টা 3-3টা মঠ করে তৈরি করে দিল, কত প্রচার ফিল্ড তৈরি করে দিল। সেইটা বড় দান, আমি 2100 টাকা 21,000 টাকা দিয়ে একটা বড় দান। কত লোককে তারা গুরু মহারাজের চরণে নিয়ে আসলো। তাত্ত্বিক বৈষ্ণব সবাই হলো এইটা। আসল বৈষ্ণব সেবা এটা। আমি বৈষ্ণবে হয়ে যাই, তোমরা ঘরে থাকো, তোমার 2 টাকা 4 টাকা 10 টাকা 100 টাকা নামিয়ে দিও, ওটা বড় কথা নয়। যদি 2-4 জন লোক 10-20 জন লোককে ভক্ত করে এনে মঠে দিতে পারো, তাতে মঠ উপকৃত হবে। 10-20 লোক ভক্তিতে লেগে গেল, একটা এলাকা ভক্ত হয়ে গেল, সেখানে কীর্তন শুরু হয়ে গেল, হরিনাম শুরু হয়ে গেল, ঘরে ঘরে ঠাকুরের পূজা সেবা শুরু হয়ে গেল, তারা তিলকধারী হওয়া শুরু হলো, কণ্ঠিধারী হলো, মালা জপ করা হলো। এই তাত্ত্বিক বৈষ্ণব হলো এইটাই, বৈষ্ণব হয়ে গেল। ওনার যে কথাটা আমাকে খুব মহত্বপূর্ণ লাগলো, বাস্তব বৈষ্ণব সভা এটাই। বাস্তব বৈষ্ণব উচ্ছিষ্ট চর্বণ মানে তার উপদেশগুলোকে জীবনে ধারণ করা, বৈষ্ণবকে তৃপ্ত করে দাও, বৈষ্ণব হয়ে যাও, বৈষ্ণব তৃপ্ত হো। বৈষ্ণব হলে না বাবু, তুমি ওই 21,000 টাকা 31,000 টাকা প্রণামে দিয়ে দিলে, নিজে বৈষ্ণব হলো না। ও পয়সার কোনো খুব একটা লোক, নিজে বৈষ্ণব। নিজে বৈষ্ণবের অনুগামী হয়ে হরিভজন করো, হরিনাম প্রচার করো, ভগবানের সব ভক্তি করো, যত পারো ভগবানের ভক্তি করো। ভক্তিটা মহত্বপূর্ণ হচ্ছে হরিনাম প্রচার। আর প্রচার করতে নিজেকে একটা আইডিয়াল পার্সন তৈরি করতে হবে, আদর্শ বৈষ্ণব তৈরি হতে হবে। বৈষ্ণবকে মান সম্মান দিয়ে অভিমান ছেড়ে সেবা ভাব নিয়ে সর্বোত্তম
নিজের জীবনকে ভগবানের চরণে সমর্পণ করে দিতে হবে। হরি ভজন করলে কারো ক্ষতি হবে না, লাভই লাভ, লাভই লাভ। আরো বৈষ্ণব সেবা, আমার গুরুদেব বৈষ্ণব সেবা করে, টাকা পয়সা দিয়ে সেবা করেছে, নিজের শরীর দিয়ে, জীবন মন দিয়ে প্রাণের সেবা করে। যখন তুমি নিজে বৈষ্ণব হয়ে যাবে, হরিভক্তি করতে লেগে যাবে, তখন তোমার সবটি ভগবান দিতে হবে। যতক্ষণ নিজেকে দিবে না, ততক্ষণ তোমার দেয়াটা খুব সামান্য হবে।